আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা বাট ফিজিক্স প্রিপারেশন নিয়ে একটু টেনশনে আসো, ফিজিক্সে কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করবা সেটা নিয়ে চিন্তা আসো, তো তাদের জন্য এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ফিজিক্সে কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করবা, 18 থেকে 20 মার্ক কিভাবে এনশিওর করবা সেই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা। তো আমাদের বোর্ডে তুমি দেখতে পাচ্ছ অধ্যায় এবং টপিক অ্যানালাইসিস গুলো, এগুলো আমরা কি লিখে রাখছি। তো তুমি পাশাপাশি দেখতে পাচ্ছ সাল লেখা, এগুলো আসলে কিসের সাল বলো তো? এগুলা কিন্তু তোমাদের ডিসিইউ তে আসা সাল, ঠিক আছে? তো ডিসিইউ তে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এগুলো আমরা সাল ওয়াইজ কিন্তু সাজাই রাখছি, ঠিক আছে? তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি ভালো করতে চাও, শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না, অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তো যে কোনো অ্যাডমিশনে ভাই তুমি যদি ভালো করতে চাও তো তোমাকে অবশ্যই বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। তো তোমরা এই অ্যানালাইসিসটাই অনেকে পারো না, তো এটাই তোমাদের দেখাবো। দেখো প্রত্যেকটা অধ্যায় তুমি দেখবা, অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখবা যে প্রশ্নগুলো আসলে কোন টপিকগুলো থেকে আসছে। যেমন দেখো স্পাইরোমিটার থেকে কিন্তু 23, 24, 22, 23 প্রশ্ন আসছে। তো তুমি কি করবা, বই থেকে স্পাইরোমিটারের যে টপিকগুলো আছে, স্পাইরোমিটারের কাজ কি, লঘিষ্ঠ গণনের সূত্র কি, ঠিক আছে, স্পাইরোমিটারে কি করা হয়, এই টপিকগুলো পড়ে ফেললা। দেন দেখো গোলকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, তার মানে আয়তন পরিমাপে যে শতকরা ত্রুটি, এখান থেকে দেখো 20 21 প্রশ্ন আসছে, 17 18 প্রশ্ন আসছে। তো তুমি যদি এই যে আয়তন পরিমাপটা কিভাবে করা লাগে, শতকরা ত্রুটি কিভাবে বের করা লাগে সেটা তুমি যদি ভালো করে জানো, টপিকটা তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি খুব সহজেই কিন্তু প্রশ্ন ঘুরাই দিলেও এখানে বিগত বছর যে মান দিয়ে প্রশ্ন আসছে, অন্য মান দিয়ে প্রশ্ন আসলে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। তোমার কি করতে হবে, তো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে আয়তনের শতকরা ত্রুটি কিভাবে বের করতে হয়। তো তুমি যখন এভাবে টপিকগুলো বের করে ফেলবা, আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং এই টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবা ভাই, তখন তোমার প্রিপারেশনটা কিন্তু 100তে 100 হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো, বিগত বছরের টপিকগুলো অ্যানালাইসিস করে খাতায় নোট করে দেন তুমি কি করবা, ওই টপিকগুলো ভালো করে পড়ে ফেলো। কোথা থেকে পড়বা, তো এই টপিকগুলো তুমি কি করবা বলো তো, এই টপিকগুলো তোমাদের যে মেন বইটা আছে, তুমি মেন বই দেখতে পারো, তুমি মেন বই দেখতে পারো, অথবা তোমার ইউটিউবে তুমি যাও, তুমি যদি ইউটিউবে যাও, তুমি ইউটিউবে গিয়ে যদি এই টপিকগুলো সার্চ করো, এই টপিকগুলো সার্চ করো ভাই, অনেক অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে, তুমি কনসেপ্টগুলো সেখান থেকে ক্লিয়ার করে ফেলো। তোমার মেইন উদ্দেশ্য থাকবে যে তুমি প্রশ্ন শুধু মুখস্থ করবা না, তোমার জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে? এই জন্য তুমি কি করবা, মেইন বই হেল্প নিবা অথবা ইউটিউবের হেল্প নিয়ে প্রশ্নগুলো সলভ করে ফেলো, ঠিক আছে? তাই আলাদা করে কিন্তু সাজেশনও দেওয়া আছে। তো এই টপিক অ্যানালাইসিস গুলো মূলত আমাদের যে এক্সাম ব্যাচটা আছে ফেজ 2, ওইটাতে আমরা দিচ্ছি। তো আমাদের এক্সাম ছিল মূলত তোমার হচ্ছে, দেখো এখানে 3টা সাবজেক্টের উপর এক্সাম, টপিকের উপর এক্সাম ছিল, ভৌত জগত পরিমাপ, ভেক্টর, এবং হচ্ছে এদিকে আছে তোমার হচ্ছে নিউটনের বলবিদ্যা। তো এই টপিকগুলোর উপর আমরা কি করছি, পরীক্ষার আগে তোমাদের টপিকটা অ্যানালাইসিস করে দিচ্ছি যেন তোমাদের পড়াটা সহজ হয়। যেমন দেখো ভেক্টর থেকে তুমি যদি দেখো, দেখো ক্রস গুণন থেকে, ক্রস গুণনের টপিক থেকে 24, 25, 21, 22 আসছে। তো ক্রস গুণন কি, মধ্যবর্তী কোণ এত হলে কেমন হবে, তো ক্রস গুণনের টপিকটা তোমার যদি ভাই ভালো তোমার জানা থাকে, তুমি প্রশ্ন যে কোনো পারবা। আই জেড ডট গুণ ক্রস গুণনের মধ্যে সম্পর্ক, এটা যদি ভালো পারো যে কোনো প্রশ্ন তুমি পারবা। দেখো মধ্যবর্তী কোণ, এটার জন্য সবচেয়ে বেশি হট টপিক, দেখো কতবার আসছে, তার মানে আমি বলতে পারি যে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। দেখো 24, 25 আসছে, 23, 24 আসছে, 20, 21 আসছে, 17, 18 আসছে, তার মানে মধ্যবর্তী কোণগুলা তোমার আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইভাবে তুমি যদি টপিকটা অ্যানালাইসিস করতে পারো, বা তোমাকে যদি কেউ টপিকগুলো অ্যানালাইসিস করে দেয়, তোমার প্রিপারেশনটা তুমি বিশ্বাস করো অনেক বেশি সহজ হয়ে যাবে। আর যেহেতু লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি, তো আমাদের প্রিপারেশনটা অবশ্যই প্রিসাইজলি গোছানো থাকতে হবে। যদি না পারি তাহলে কিন্তু অগোছালো প্রিপারেশন দিয়ে আলটিমেটলি তুমি চান্স পাইলে পাইতে পারো, কিন্তু টপ সাবজেক্ট বা টপ কলেজগুলো ডিসি, ইডেন, বটুনেসা, তিতুমির, এগুলোতে তুমি কিন্তু পাবা না, ঠিক আছে? তো অবশ্যই যারা পছন্দের সাবজেক্ট এবং ভালো কলেজটা বাছাই নিয়ে নিতে পারো, তাদের জন্য কিন্তু অবশ্যই বেশি মার্ক বা টপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তারা এভাবে যদি গুছাই পড়তে পারো তোমার জন্য অনেক অনেক বেশি হেল্প হয়। দেখো প্রত্যেকটা টপিক কত সালে কিভাবে আসছে, তোমাদের এই টপিকগুলো যদি ভালো করে পড়ে ফেলো ইনশাল্লাহ অনেক অনেক প্রশ্ন কম পাবে। এছাড়া দেখো সাজেশনও দেওয়া আছে, যদি এই টপিকগুলো এনাফ না হয়, যদি এই টপিকগুলো এনাফ না হয়, আমরা কিন্তু নিচে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি যে আসলে এক্সট্রা করে কি কি টপিকগুলো পড়ে ফেলবা। এবার দেখো নিউটনের বলবিদ্যা, এখান থেকে কোন কোন টপিকগুলো আসছে সবগুলো দেওয়া আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এক্সামের আগে দিয়ে রাখছি। তো যারা আমাদের ডিসি এক্সামটাতে ভর্তি হও নাই, ঠিক আছে, তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। আর এক্সামগুলো খুবই অল্প ফি, মাত্র 199 টাকা তুমি ভর্তি দিতে পারবা লাস্ট মোমেন্টে, 199 টাকা, ঠিক আছে? 199 তুমি প্রায় 80+ এক্সাম পাচ্ছ, 80+ এক্সাম, সকল বিষয়ের উপরে 80+ এক্সাম পাচ্ছ। হ্যাঁ, 52টার মতো এক্সাম তোমার প্র্যাকটিস এক্সাম, যখন ইচ্ছা তুমি দিতে পারবা। আর ফেজ 2 এখন বর্তমানে আমাদের লাইভ এক্সামগুলো চলতেছে, 35টার মতো লাইভ এক্সাম তুমি পাবা। এগুলো তুমি কিন্তু লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা ছাঁচাই নিতে অনেক বেশি হেল্প করবে। যারা আসলে ভর্তি হতে চাও বা ডিটেলস জানতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এটাতে কষ্ট করে একটু নক দাও, তাহলে হবে। আর এই টপিকগুলো ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করো, দেন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করে প্র্যাকটিস করো, তাহলে তুমি সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারো, ঠিক আছে? আর প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই তুমি ডিসি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করো, পাশাপাশি হচ্ছে ভার্সিটি এমটার যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি মাই সলভ করে যাও।
আর যদি বেশি কঠিন প্রশ্নগুলো তুমি বাদ দিতে পারো, বেশি কঠিন প্রশ্ন দেখার দরকার নেই, মিডিয়াম যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখে দাও, ঠিক আছে? মিডিয়াম যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখা দাও। যদি খুব বেশি ক্যালোরি, যেমন শাস্ত্রের প্রশ্ন তুমি দেখবা, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন দেখবা না, ভার্সিটির যে সহজ প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, আর যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।